नमस्कार बंधुरा डे टू नाइट रेसिपिते आपनादेर सबाइके स्वागत। बंधुरा आज के आमी आपनादेर संगे बिना तेले बिना झामेलाय झटपट तैरी एक डिनार रेसिपि शेयर करब। बेलाबेली झामेला छाड़ा घरे थाका उपकरण दिए खूब कम समये आपनारा एई रेसिपिटी तैरी करे निते पारबेन। तो चलुन रेसिपिटी शुरू करा जाक। এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে নিচ্ছি আলুর তরকারি। আপনারা যে কোনো তরকারি নিতে পারেন। এবার একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি 100 গ্রাম মতো ময়দা আর দিয়ে দেবো এর মধ্যে খুব সামান্য পরিমাণ লবণ। লবণটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো এখানে ব্যবহার করবেন। এবার অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করতে হবে। ব্যাটারটা এমনভাবে রেডি করতে হবে যাতে পাতলাও নয় গাঢ়ও নয়, এরকম একটা ব্যাটার রেডি করতে হবে। 1 থেকে 2 মিনিট খুব ভালো করে একভাবে নাড়াচাড়া করতে হবে যাতে এর মধ্যে দলা না থেকে যায়। ব্যাটারটার ঠিক এই রকম ঘনত্ব থাকবে। এবার একটা তাওয়াতে দিয়ে দিচ্ছি আমি 2 থেকে 3 ফোঁটা তেল। তেলটা খুব ভালো করে ব্রাশ করে নিতে হবে। তাওয়াটা খুব ভালো করে গরম করে নিয়ে তারপর মিডিয়াম ফ্লেমে দিয়ে এবার ব্যাটারটাকে তাওয়ার উপরে দিতে হবে। এবার ব্যাটারটার উপরে একটা হাতার সাহায্যে এভাবে গোল গোল করে ঘোরাতে হবে। ঘোরাতে ঘোরাতেই একটু শুকিয়ে আসলে তারপর এর উপরে দিতে হবে টমেটো কেচাপ। টমেটো কেচাপটা পুরো রুটির উপরে মাখিয়ে নিতে হবে ভালোভাবে। খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে এবার এর উপরে আমি দিয়ে দেবো আলুর তরকারিটা। আমি এখানে আলুর তরকারি দিচ্ছি, আপনারা যে কোনো তরকারি থাকলে সেই তরকারি দিয়ে এই রেসিপিটি তৈরি করতে পারেন। এবার আলুর তরকারিটা দিয়ে 2 পাশ দিয়ে রুটিটা ফোল্ড করে দেব। বন্ধুরা ভিডিওটি স্কিপ করবেন না, আমি এই রুটিটা আরেকভাবেও আপনাদের দেখাবো। এবার 2 পাশ ফোল্ড করে নিয়ে লাল লাল করে ভেজে নেব। 2 পাশে উল্টে পাল্টে দিয়ে একটু লাল করে ভেজে নেব। এগুলি বানাতে কিন্তু সময় বেশি লাগবে না, 2 থেকে 3 মিনিট সময় লাগবে। এবার আমি আপনাদের আরেকটা বানিয়ে দেখাচ্ছি। তাওয়াতে 2-3 ফোঁটা তেল নিয়ে আবারও খুব ভালো করে তেলটা ব্রাশ করে নিতে হবে। ফ্লেমটাকে কিন্তু এখানে মিডিয়ামই রাখতে হবে। মিডিয়াম রেখে এবার আবারও ব্যাটারটাকে দিতে হবে। ঘোরাতে ঘোরাতেই যখন আবার শুকিয়ে আসবে তখন এর উপর দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে টমেটো কেচাপ। টমেটো কেচাপটা পুরো রুটির সঙ্গে মাখিয়ে নিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি আলুর তরকারি। এবার এর উপর দিয়ে দেব গ্রেট করা চিজ। গ্রেট করা চিজটা দিয়ে এবার 2 পাশ দিয়ে আবার ফোল্ড করে নেব। দুই পাশে ফোল্ড করে নিয়ে এবার একটু লাল লাল করে ভেজে নেব। আপনারা যদি একটু মচমচে চান তাহলে একটু সময় ধরে ভাজলে এগুলি মচমচে হয়ে যাবে। রুটিগুলো একদমই রেডি সার্ভ করার জন্য। এবার আমি প্লেটে করে সার্ভ করব। বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে কমেন্ট সেকশনে জানাতে একদমই ভুলবেন না যে রেসিপিটি আপনাদের কেমন লাগলো। আজ তাহলে এই পর্যন্তই বন্ধুরা, দেখা হবে অন্য কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।